আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশন থেকে আমি শাহজালাল মোদি। প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য, তার মাগফিরাতের জন্য, তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, দীর্ঘায়ু দান করেন। ফোর্থ ডাইমেনশন একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম। এখানে আসলে আমি এক মনস্তাত্ত্বিক লড়াই সংগ্রামের মধ্যে আছি। আমার জীবনের দীর্ঘ সময় এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার কেটেছে। অনেকেই আমার সাথে একমত হন নাই, আবার কখনো কখনো পরবর্তীতে আমার সাথে সহমত পোষণ করেছেন। যখন কেউ সহমত পোষণ করে ভালো লাগে, একটা তৃপ্তি আসে। কখনো কখনো নিজেকে খুব অসহায় বোধ করি, মায়ুস হয়ে যাই, নিরাশ হয়ে যাই। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা নিরাশ হইও না, নিরাশ হওয়া হারাম, আল্লাহ পাকের নিষেধ। তাই আবার শক্তি পায়। আসলে আমি 2-3টে বিষয়ে কথা বলবো। যেগুলি আমাকে উৎসাহ যোগায়। প্রথমত সেটা। দ্বিতীয়ত বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, সেটা আমাদের চরম একটা ভুল। যারাই এটার সাথে জড়িত ছিলেন চরম ভুল করেছেন। প্রথম ঘটনাটি আমি বলি, যেটা আমাকে উৎসাহ যোগায়। সেটা হলো ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা। নমরুদ যখন বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে নিক্ষেপ করলেন, ব্যাঙ এসে প্রস্রাব করা শুরু করলো আগুন নিভানোর জন্য। তখন বনের অন্যান্য পশু পাখি ব্যাঙকে বলছিল, তুমি কি করতেছ, তিরস্কারের সুরে। ব্যাঙের মতো একটা ছোট প্রাণী, সে কতটুকুই প্রস্রাব করবে আর তাতে এই বিশাল অগ্নিকুণ্ড নিভে যাবে, সেটাকেই আসলে মিন তারা করতেছিল। ব্যাঙ কি উত্তর দিয়েছিল? সে বলেছিল, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আগুন আমি নিভাইতে পারছি কিনা সে বিষয়ে প্রশ্ন করবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি কি করেছিলাম। আমার বন্ধু, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হইলেন, আমি কি করেছি। আমি সেদিন যেন বলতে পারি, বার এলাহি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এটা আমাকে অনুপ্রেরণা দেয়। জগতে বহু নবী পয়গম্বর আসছেন, তারা 500,000 বছর ইসলাম প্রচার করেও গোটা কয়েক হয়তো উম্মত ওনাদের হয়েছিল, আল্লাহ রাস্তায় এসেছিল, হেদায়েত প্রাপ্ত হয়েছিল। তাই মাঝে মাঝে সাহস পাই, অ্যাটলিস্ট আমি আমার কাজ করে যাই। আসলে এই
ফোর্থ ডাইমেনশন খোলার এটা অন্যতম কারণ। আমার জীবদ্দশায় কতটুক হবে এই লড়াই, এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের আউটকাম কী হবে জানি না। আশা করি প্রযুক্তি যখন সুযোগ দিয়েছে, আগামী প্রজন্ম হয়তো কারো সাথে কারো চিন্তা চেতনায় আমার চিন্তা চেতনাগুলি সহায়ক ভূমিকা পালন করবে, সেও হয়তো উৎসাহিত হবে। আমরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেললাম, কারণ কি? আওয়ামী লীগ বা হাসিনা জালেম সরকার ছিল। সুতরাং মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করেছে। সুতরাং তার কোনো নাম নিশানা রাখবো না। আমি দুটি প্রেক্ষাপটে কথা বলতে চাই এখানে। আমি প্রথমত ধরে নেই বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ ছিলেন, ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙতে চাইছেন। আর দ্বিতীয় প্রেক্ষাপট, তিনি মনে প্রাণে এই দেশের, আমার দেশের, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে স্বাধীনতা উত্তর পূর্ব সময়টা কাটিয়েছেন। স্বাধীনতা উত্তরকালে ওনার কিছু ভুল ভ্রান্তি আছে, অথবা সেখানে তিনার আমিত্ববোধ ওনার ভিতরে ঢুকেছে। আমি দেশ স্বাধীন করেছি, সুতরাং সব কিছু আমার মতো হইতে হবে। এই দুই প্রেক্ষাপটে, প্রথম প্রেক্ষাপটে আমি একটাই উদাহরণ দেই। নমরুদ বা ফেরাউন যে নিজেকে খোদাই দাবি করেছিল, মুসা আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করছে, সেই ফেরাউনের রাজপ্রাসাদ, পিরামিড সংরক্ষিত, সারা বিশ্বের মানুষ সেখানে যায়, দেখে, গবেষণা করে। আমরা বুঝতে পারি এই সেই ফেরাউন, এই তার মমি, সেরকম জুলুমকারী ছিল। তাহলে বঙ্গবন্ধুর এই ৩২ নম্বর সে জাদুঘর হয়েই থাকতো, এক ফেরাউন আরেক ফেরাউনের স্মৃতি হিসাবে। আমাদের পরবর্তী প্রজন্ম জানতো। আর যদি ধরে নেই তিনার স্বাধীনতার পূর্বকালীন সময়ে তিনি দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সে ক্ষেত্র তো আমাদের নৈতিক দায়িত্ব। ভুল কে করে না? কিন্তু এই ৩২ নাম্বার আমাদের জাতিসত্তার এক মাইল ফলক, আমাদের স্বাধিকার আন্দোলনের মাইল ফলক। কাজেই কারা এগুলি করতেছে, কেন করতেছে? আমার মনস্তাত্ত্বিক লড়াইটা এখানেই, যে আসলে এই যে কেন করতেছে। আপনি যখন বাড়ি ভাঙ্গা নিয়ে কথা বললে এরকম হাজার উদাহরণ দেওয়া, ঘটনা বর্ণনা শুরু করবেন। এখানে ঘটনা বর্ণনা মূল বিষয় না। মূল বিষয় হয়েছে এই ঘটনাগুলি কেন ঘটতেছে, কারা ঘটাইতেছে, উদ্দেশ্য কি, সেটা উপলব্ধি করা। তা না হইলে আমরা প্রতিটা ক্ষেত্রে বারবার প্রতারিত হব। আমি এখানে বঙ্গবন্ধুকে ফেরেশতা প্রমাণ করার জন্য বসে নাই, কিন্তু আমার কথা হচ্ছে কারা কেন এই ঘটনাগুলি ঘটাচ্ছে। ফেরাউনের যদি তার বাড়ি থাকতে পারে,
তার পিরামিড যদি আজও থাকতে পারে, বিশ্বের মানুষ সেখানে যায়, বঙ্গবন্ধুরটা থাকতে পারবে না কেন? কেন এটাকে ধ্বংস করা হইল? আবার সেটার পক্ষে কারা যুক্তি দিতেছে? তো কাজেই সবাইকে আহ্বান করব, আপনারা ঘটনা বর্ণনা নয়, আমাদের একটা স্বভাব হয়ে গেছে রাজনীতিবিদদেরও, সবাই একইভাবে একই ঘটনা ঘটনা এক ঘটনা দিয়ে আরেক ঘটনাকে চাপা দেওয়া। কিন্তু কেন এই ঘটনাগুলি ঘটতেছে সেটা নিয়ে তারাও কথা বলে না, কারণ তাতে তাদের সমস্যা, কারণ তাদের ভিতর পরিষ্কার না। তাদের ভিতর যদি পরিষ্কার হইতো, তারা উপলব্ধি করত সেই দুর্ঘটনা থেকে, সেই ঘটনা থেকে তারা শিক্ষা লাভ করত, দেশ উপকৃত হইত, দেশ আগুয়ে যাইত। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি।